আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুস্বাদু হতে চলেছে, কারণ আজকে ছোট ভার্সেস বড় দলের একটি টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। এখানে আহমদ ভাইয়ের হাসিটা একটু দেখুন, মাশাআল্লাহ। তো এতদিন আমি ছোট দলেই খেলতাম, তবে আমি সব থেকে ভালো পারফর্ম করি, তাই বড় দল আমাকে হায়ার করে তাদের দলে নিয়ে যায়। এটা দুঃখজনক। কি বড় দল না ছোট দল আপনি? আমি ছোট দল। কেন, তোমার তো দাড়ি আছে, তুমি বড় দল নাকি? তো এখানে টস করা হচ্ছে, দেখা যাক আমরা ব্যাটিং পাই না বোলিং পাই। তো সজীবে টস আনলো, আহমদ ভাই খুবই চিন্তা করতেছে, অবশেষে পেয়ে ফেলেছি আমরা ব্যাটিং। কাকা, ব্লগে স্বাগতম তোমাকে। কিছু বলবা? না, আমি বিয়ে শাদী। এই যে মামা আসল কথা কয়ে গেছে, বিয়ে শাদী। মামার জন্য একটা বউ দেখা হচ্ছে, ঠিক আছে? কেউ যদি ভালো মন্দ কোনো খোঁজ খবর, কোনো ঘটক যদি ভিডিওটা দেখে থাকেন, একটা ভালো একটা ফরেজগার বউ আচ্ছা ঠিক আছে। এই শাশুড়িটাও ভালো চাইতেছে, কারণ ওই যে নেমন্ত্রণ একটু ভালো মন্দ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে বইলা দিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। গাইস, তাকে চিনতে পারতেছেন ভাই? কিছু বলবেন আজকের টুর্নামেন্টের, কিছু বলবেন টুর্নামেন্ট উপলক্ষে? আজকে ইনশাআল্লাহ এই যে ছোট দলের ক্যাপ্টেন কিন্তু সামনে আছে, চেষ্টা করবেন জিতার জন্য। ছোট দলের ক্যাপ্টেন কিছু বলবেন? আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনি কি বলবেন? ছোট দল ভালো কিছুর অপেক্ষায় আছে, বড় দল চেষ্টা করবে জিতার জন্য। তো যাই হোক, এখন বড় দলে জিসান আছে, মানে আমি আছি, যার কারণে বড় দলকে তেমন একটা চিন্তা করতে হবে না। আশা করি আমরা ম্যাচটা জিতে নেব। ব্যাটিং নিছেন নাকি? জিতবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, দেখা যাক ভাই ব্যাটিং। তো অবশেষে আমাদের খেলা শুরু হয়ে গেল। বলে রেখে আমাদের 2 ম্যাচ খেলা হয়েছিল, যেখানে প্রথম ম্যাচে আমরা 70 বা 73 টার্গেট দিয়েছিলাম। প্রথম ম্যাচটা ছোট দল হেরে গিয়েছে। আমার দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিং দেখে ওরা রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েছিল। তো প্রথম ম্যাচটা হেরে গিয়ে ছোট দল মানসিকভাবে ভেঙে পড়ে, এবং ওদের কষ্টটা আমি বুঝতে পারছিলাম। তাদের চোখে মুখে কষ্টটা স্পষ্টভাবে বোঝা গিয়েছিল, যার কারণে আমার খুব মায়া লাগে। তো এখন যে ব্যাটিংটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচের ব্যাটিং। আমি খুব শান্তভাবে ব্যাটিং করতেছিলাম, চিন্তা করতেছিলাম আমি আউট না হলে ওরা জিততে পারবে না, যার কারণে আমি খুব আস্তে ধীরে খেলতেছিলাম। পরক্ষণে চিন্তা করলাম, না অনেক তো হলো, এখন আমার এই বলেই আউট হতে হবে। তো দেখুন আমি কিভাবে আউটটা হলাম। বলটাকে ছেড়ে দিলাম, স্টেমে বলটা লেগে গেল এবং আমি আউট হয়ে গেলাম। তারপরে ব্যাটিং এ এসে কেউই ভালো করতে পারলো না, আস্তে আস্তে সবাই আউট হয়ে গেল। তবে আস্তে আস্তে সবাই আউট হয়ে গেলেও আহমদ ভাই কিন্তু আউট হয়নি, শেষ পর্যন্ত টিকে ছিল এবং লড়াই করতেছিল তাদের সাথে। ছোট দল আমাদেরকে 36 রানের টার্গেট দেয়, আর এই টার্গেটে আমরা ব্যাটিং করতেছিলাম। তবে এখানে আমরা সবাই আউট হয়ে গেলেও আহমদ ভাই কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছিল। আস্তে আস্তে রান নিতে নিতে আমরা প্রায় 30 রানের মতো নিয়ে নেই। এক বলে একটা 6 লাগতো, তবে তো দেখা যাক আহমদ ভাই লাস্ট বলে 6টা নিতে পারে কিনা। সবাই অপেক্ষায় রয়েছি আমরা, পারলো না। তো যাই হোক, ভিডিওটা ফান হিসেবে তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, ধন্যবাদ।